আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়ামে ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও লই আইছি। গার্ডেনিং টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হ্যাকস থাকবো। আশা করি আমাদের বিগিনার ভাই বোন যারা আছেন সবার লগে হেল্পফুল, ইউজফুল, ইনফরমেটিভ হইব। আজকের ভিডিওত আপনারা দেখবা আমি একটা লিকুইড ফার্টিলাইজার ইউজ করি আপনার কাছে দেখাইমো। এই লিকুইড ফার্টিলাইজারটা আপনারা যে সময় ফল ফ্রুট দেওয়া শুরু করে লিছে বা আওয়া শুরু করে লিছে, অলরেডি ফুল ফ্লাওয়ার বার্ডস আইছে আর ফ্রুট আর ফ্লাওয়ার সেট আপ ওইবার লগে ও লিকুইড ফার্টিলাইজারটা আপনারা ইউজ করতে পারেন। মাঝে মধ্যে অন্যান্য ফার্টিলাইজারের পাশাপাশি, লিকুইড ফার্টিলাইজারের পাশাপাশি বা টপ সাইড ড্রেসিংয়ের পাশাপাশি অন্যান্য শুকনা জাতর খাবারের পাশাপাশি অর্গানিক হোক আর নন অর্গানিক হোক, আপনারা মাঝে মধ্যে এই লিকুইডটা আপনারা ব্যবহার যদি করেন তখন আপনারা ফল ফ্রুট সেট হইব, ফ্লাওয়ার সেট হইব, ফ্রুট সেট হইব। যদি দেখা যায় আপনার এখান তো কোনো ফুল ফল সেট হন না, তখন গিয়া এই যে লিকুইড ফার্টিলাইজারটা আমি দেখাইমু আজকে, ওটা আপনারা স্প্রে করতে পারবা। পাতালতায় আপনারা স্প্রে করতে পারবা, স্প্রে বটলও বড়িয়া। বাট স্প্রেটা যে সময় করবা আপনারা মানে সব সময় স্প্রে হোক আর যে কোনো ধরনের খাবার দিতে হইলে আপনারা বিকালি টাইমে দিবা অথবা আর্লি মর্নিংও দিবা, সূর্যর আলো উঠবার আগে। সূর্যর আলো উঠার সাথে সাথে কোনো সময় দিতে পারত না, সূর্য পড়ার পরে দিবা অথবা সূর্য উঠার আগে দিবা, সকালে হোক আর বিকালে হোক। তো আপনারা ওটা স্প্রে করবা। আর স্প্রে করলে কিন্তু তখন ফ্লাওয়ার ফ্রুট সেট হইবা। আর একটা অর্গানিক ন্যাচারাল একটা সিউইড লিকুইড ফার্টিলাইজার আমি আপনার কাছে দেখাইলাম। এটা আপনারা যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারেন। এটা কোনো কেমিক্যাল না, 100% পিওর অর্গানিক সিউইড লিকুইড ফার্টিলাইজার। আর এটা আপনারা যে কোনো গার্ডেন সেন্টার পাইতে পারেন অথবা পাউন্ডল্যান্ডও বা 99 পিস অফ থাকলে আপনারা পাইতে পারেন। তো এটা আপনারা ইনস্ট্রাকশন অ্যান্ড ডাইরেকশন দেখে যদি আপনারা ব্যবহার করেন তো আশা করি আপনারা বেনিফিটেড হইব, যাতে ওভারডোজ জেলা না করে নাকি। সবসময় যে কোনো ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হইলে লিকুইড হোক অথবা লিকুইড ছাড়াও হোক, আপনারা প্যাকেটের গায়ে, বক্সর গায়ে, বোতলের গায়ে ইনস্ট্রাকশন ডাইরেকশন দেখিয়া কতটুক পরিমাণ কোনানো দিতাম, কতটুক পানির মাঝে কিলা দিতাম, কোন প্লান্টও কতটুক দিতাম, ইয়াং প্লান্টর একটা দেওয়া, ম্যাচুর প্লান্টও একলাখান দেওয়া, ফল ফ্রুট হওয়ার পরে একলাখান দেওয়া, মানে সব তো একটা নিয়ম কানুন থাকে। ওটা দেখিয়া যদি আপনারা ইউজ করেন তো আপনারা জানতে পারবা। তারপরে যদি বুঝেন না অবশ্য কমেন্ট সেকশনে কমেন্ট করিয়া আমরা সে মতামত জানাইতে পারেন। দরকার হইলে কমেন্টের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে আপনারা সে ভিডিও বানাইয়া দেখাইবার চেষ্টা করবো। তো যাই দেখা যাক আমি কোন লিকুইড ফার্টিলাইজার কথা মাত্রাম আপনারা সে ওটা দেখাইলাম। এই যে লিকুইড ফার্টিলাইজারটা দেখতে পারা, এটা দেখতে পার লিকুইড সিউইড দেখতে পারা। একটা পাউডারও পাওয়া যায় আজকাল কিনতে। আপনার কাছে ক্লোজরা আমি দেখাইলাম, জানি না কতটুকু ভিজিবল লাগে। ওই দোকা অর্গানিক অ্যান্ড ন্যাচারাল প্লান্ট গ্রোথ স্টিমুল্যান্ট দেখতে পারো। অর্গানিক অ্যান্ড ন্যাচারাল ফর দ্য স্টিমুলেশন অফ বার্গিয়াস অ্যান্ড হেলথি গ্রোথ দেখতে পারা ফর ইউজ অন প্লান্ট সিরাপ অ্যান্ড ভেজিটেবলস। 180 লিটার পর্যন্ত একটা ব্যবহার করা যায়। আর ওই দেখো এটা বোতলর গায়ে যে একটা ইনস্ট্রাকশন দেখতা, ওই দেখো ইনস্ট্রাকশন বালা করে লেখা আছে আপনারা ফল ফ্রুট স্প্রে or water in before and during flowering and improve the fruit set and growth of vegetable. তো ফ্রুট সেট হইবার লগে, ফ্লাওয়ার সেট হইবার লগে আপনারা একটা স্প্রে বা পানির লগে ব্যবহার করতে পারেন, মিক্স করিয়া স্প্রের মাঝে বড়িয়া। তো আপনারা একটা এরপরে আর একটা আছে ফলিয়ার স্প্রে করতে পারেন থ্রুলি ওয়েটিং দ্য লিভস দেখতে পাররা 6 to 10 days পর আপনারা স্প্রে করতে পারবা, মানে ভিজাইতে পারবা, মানে স্প্রে তার লগে আমি কিতা করি, আমি ক্যান ওয়াটার দিয়ে একবারে শাওয়ার করিয়ে লইমু, তো আমার স্প্রে লাগতো না। বাট স্প্রে বটল ভরতে হইলে একটা আপনারা 15 ml ওটার ও ডিফার সাইজে 15 ml 4.5 লিটারও পানি মিক্স করিয়া তারপরে স্প্রে বটলও ভরিয়ে স্প্রে করতে পারবা পাতায় লতায় আর কি। ফ্লাওয়ার সেটন না, ফ্রুট সেটন না, আপনারা এই লিকুইড সিউইড আপনারা ইউজ করবা। একটা ধরে লোকা বায়োভিটামিন ধরা যায়, বায়োভিটামিন সিউইড, যে একটা বাংলাদেশের বর্তমানে একটা বায়োভিটামিন হইয়া একটা বেসরা, যাতে ফুল ফ্লাওয়ার্সর লগে যাতে সেট হইবার লগে ওটার মাঝে আরও এক্সট্রা মিনারেল ভিটামিন ওগুলো এড করিয়া তাই বেসরা দেখছি। তো একটা বায়োভিটামিন যেটা ওটা সিমিলার একটা লিকুইড সিউইড, ওটা বায়োভিটামিনের বদলা আপনারা
ইউজ করতে পারেন, বাট এটা আমরা ইউকে অথবা ইউকের বারা ইউরোপিয়ান দেশ কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা আপনারা একটা ফাইবা বেশি, আর দেশও ফাইলে একটা ইলামে না ফাইলে লিকুইড সিউইড ফাইতা পারেন নামে, বাট সেম সিমিলার না ফাইতা পারেন, ডিফারেন্ট নামে থাকতে পারে আর কি। তো দেশ বিদেশ যেখান থেকে দেখরা আপনারা ফুল সেট হইবার লগে ওটা মাঝে মধ্যে 7-10 দিন পর পাতা লতা স্প্রে করতে পারবা ঠিক মেজারমেন্ট করে, আদারওয়াইজ আপনারা গাছ মারি দিবা। তো ওটা আমি কিলা ব্যবহার করি আপনার কাছে দেখাইলাম, আশা করি ভালো লাগবো। এই দেখতে পারা এখানে আমার 10 লিটার পানি দেখতে পারা, তো 4.5 লিটার পানির মাঝে কইছে 15 ml, মানে 4.5 লিটার 4.5 অ্যান্ড 4.5 9 লিটার, তো 1 লিটার আমার এক্সট্রা বলন। তো আমি কি তখন এক্সট্রা যে বলন একটা আমি চাইলে একটু বলন দিতাম পারি, আর নইলে আমি সমান মেজারমেন্ট রাখি দিম, কারণ আমি একটু কম থাকবো আরও, তখন আর রিক্স থাকতো না যে গাছ মারা যাওয়ার। লিকুইড তরল সার ইউজ করতে হইলে পয়লা পালা করে শেক করবা যে কোনো সময় ইউজ করবার সময়। তারপরে আমি ওটা কুলিয়া দেখাইলাম, ওটার সাইজে ওই দেখা 15 ml 4.5 লিটার, অন্য ওগুর মাঝেও মেজারমেন্ট আছে, 15 ml আপনারা ব্যবহার করতে পারেন। তো ও একটা দিলাম, যেহেতু এটা 10 লিটার, আর আমি এক্সট্রা দিতে চাইলে দিতাম পারি, এবার দিতাম না, আমি কি তার লগে ডোজ কম থাকবো, একটু ডোজ কম থাকবো ওই হিসাবে আমি এক্সট্রা দিতাম না। 15 ml হয়েছে, আপনারা 16 mlও ইউজ করতে পারেন, যেহেতু আমার একটা 10 লিটারই পানি। তো এখন আপনারা পানির লগে মিক্স করতে কিলা দেখাইবা। ওটা অলরেডি আমার পানির প্রেশারে অলরেডি মিক্স হয়ে যাব, লাড়াছাড়া না করলেও হইবা, নয় আদারওয়াইজ আপনারা অর্থাৎ সিঙ্গলে খোটা দি লাড়া দিবা। ওটা ফুল হয়ে যাক, বড়ি গেছে আমার, আপনার কাছে দেখাই না একটা পানিটা কিলা কালার হয়েছে আর কি। এই দেখতে পাররা, এই দেখতে পারা কিলা কালার হয়েছে পানির, দেখতে পারানি পরিষ্কার দেখা যায়। এখন আপনারা কোন গাছও ইউজ করতা, এই তো আমার নাগামরচর গাছ আইন, তো আপনারা গাছের গুড়ায় ফাতালতা একটা স্প্রে করতে পারবো। আমি কিতা করে আমরা শাওয়ার করে লাইমো, আসলে এক হাতের সব মিলে না, তো আপনারা যে কোনো গাছ ইউজ করতে পারেন। আমি নাগামরচর দিলাম, এই দেখুন স্প্রে করিয়া অথবা ওলা শাওয়ার করে দিলে ফুল আর না, ফুল সেটন না, ফ্রুট সেটন না, আপনারা এইভাবে স্প্রে বটলে বরিয়া অথবা ওলা ক্যান ওয়াটার দিয়ে শাওয়ার একটা করে দিলে এইরকম। এই দেখতে পারলা, এই দেখো এখানে খদুর গাছের গুড়াত দিবা, পাতালতায় দিতে পারেন স্প্রে করিয়া। তো স্প্রে বদলা আমি কি ওলা শাওয়ার করে দিলে এইরকম। বেগুনের গাছ তো এইভাবে করে যে কোনো গাছও আপনারা ইউজ করতে পারেন, এটা এনি প্লান্টসের লগে সুইটেবল আছে, বুঝতে পারছি। তো ভিউয়ার্স, আজকের আমার সিউইড লিকুইড সিউইড ফার্টিলাইজার অ্যাপ্লাই করি আপনার কাছে দেখাইলাম। আপনারা 6 to 10 days পর সবসময় আপনারা যে কোনো প্লান্টসও ব্যবহার করতে পারেন, গাছের গুড়াত দিতে পারেন অথবা গাছের ফাতালতা স্প্রে বটলও বড়িয়া স্প্রে করতে পারেন 6 থেকে 10 দিন পর অথবা আমার লাখান বাদ শাওয়ার করে দিলেই বা, বাট মেক শিওর ম্যাচুর প্লান্টসও সবসময়, ইয়াং প্লান্টসও ম্যাচুর প্লান্টসও ইউজ করতে হইলে কেয়ারফুলি ইউজ করবা, যে একটা গাছ সতেজ আছে হেলথি আছে ওগুলাতে ইউজ করবা। দুর্বল গাছও ইউজ না করাটা ভালো, দুর্বল গাছও যদি ইউজ করেও লাগে আপনারা হরাইয়া ইউজ করবা, গাছও আগা গুড়াত তো একটু মানে ফাতালতা জেলা না পড়ে আর কি, কারণ দুর্বল গাছরে আরও দুর্বল করে দিতে পারে, এর লগে আপনারা কেয়ারফুলি ইউজ করবা আর কি, করতে পারবা বাট কেয়ারফুলি ইউজ করবা। তো আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আশা করি আজকের সিউইড কীভাবে ব্যবহার করতা না করতা সব ইনস্ট্রাকশন ডাইরেকশন দিছি, একটা আপনারা যে কোনোখানো পাইবা কিনতে। তো আইজ এই পর্যন্ত, ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পাশনত গার্ডেনার ইউকের লগে থাকা। আর আমার যত ভাই বোনদের লাইক কমেন্ট করা শেয়ার করা আপনারা অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন যুক্ত হয়েছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আইজ এই পর্যন্ত,
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।